বসে দুইটা কথা বলার পর এবং দুই কথা অনুযায়ী আমল করলে কি ফায়দা হবে তার কথা সূরা আহজাবের 71 নম্বর আয়াত থেকে বলার পর এবার আপনাদেরকে হাদিস থেকে দুইটা আমলের কথা বলে আমার আলোচনা শেষ করব। عن سمرة بن جندب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الكلام أربع وفي رواية أحب الكلام إلى الله أربع سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر। সাহাবী সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুসলিম শরীফের হাদিস রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে সর্বোত্তম বাক্য হলো চারটি। অপর বর্ণনায় এসেছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় বাক্য হলো চারটি। এক নম্বর সুবহানাল্লাহ, দুই নম্বর আলহামদুলিল্লাহ, তিন নম্বর আল্লাহু আকবার, চার নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ। এই চারটা কালিমার জিকির আমরা বেশি বেশি করব তো ইনশাআল্লাহ। সকাল বিকাল আমরা কমপক্ষে 100 বার করে পড়ব। সর্বশেষ একটা আমলের কথা বলে আলোচনা এখনই শেষ করব। রাসূল কারীম বুখারী শরীফের হাদিসে এসেছে কিছু সংখ্যক দরিদ্র সাহাবায়ে কেরাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে এসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে যে সমস্ত সাহাবায়ে কেরাম ধনাঢ্য তারা তো আমাদের তুলনায় আমলের ময়দানে অগ্রগামী হয়ে গেছে। রাসূল বললেন কিভাবে? দরিদ্র গরীব সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা নামাজ পড়ি তারাও নামাজ পড়ে, আমরা রোজা রাখি তারাও রোজা রাখে, উপরন্তু তাদের সম্পদ থাকার কারণে তারা হজ করে, উমরা করে, জিহাদ করে, দান খয়রাত করে, আমাদের টাকা না থাকার কারণে আমরা এগুলো করতে পারি না, এই জন্য তারা আমাদের চাইতে অগ্রগামী হয়ে গেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বললেন, আমি তোমাদেরকে এমন একটা আমল শিক্ষা দিব, এই আমল যদি তোমরা নিয়মিত করো, আকাশের নিচে জমিনের উপরে তোমাদের সাথে উত্তম আমলকারী কিয়ামত পর্যন্ত আর কেউ হবে না। তবে যারা তোমাদের মতো আমল করবে তারা জমিনের উপর আকাশের নিচে সর্বোত্তম আমলকারী বলে আল্লাহ তাআলার দরবারে বিবেচিত হবে। এই আমলকে আপনারা করতে রাজি আছেন ইনশাআল্লাহ? অত্যন্ত সহজ আমল। কারা কারা করার আগে হাত তোলেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। এই আমল হলো 5 ওয়াক্ত ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই আমল যারা 5 ওয়াক্ত ফরজ নামাজের পর করবে, এরা যদি হজ জীবনে না করার সমর্থ হয়, বুখারী শরীফের এই হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহ তাআলা তাদেরকে নিয়মিত এই আমল করার কারণে হজের সওয়াব দান করবেন, উমরার সওয়াব দান করবেন, জিহাদের সওয়াব দান করবেন, মসজিদ মাদ্রাসা বানানোর সওয়াব দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলি আমল করার তৌফিক দান করেন। ওলামায়ে কেরাম বিদ্বেষ ছড়াচ্ছে ওয়াজের মাহফিলে বসে, অথচ আল্লাহ তাআলা বলেছেন আকুলু কওলান সাদীদা, তোমরা সঠিক কথা বলো। যারা এই সমস্ত মাহফিলে বসে একজনের গীবত শিকায়ত করতেছে, কারো বিরুদ্ধে বিদ্বেষমূলক আলোচনা করতেছে, এরা কি কোরআনের সূরা আহজাবের 71 নম্বর আয়াতকে পালন করে, মানে এরা কি মানে না? যারা মাহফিলে বসে ব্যক্তির নাম উল্লেখ করে, আমি এমনকি এক বক্তাকে শুনেছি হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবকে মুনাফিক বলে বলেছে ইরানি। একজন আলেম কি মুনাফিক বলা যায়? আমাদের জানা মতে ওনার মাঝে এমন কোন আমল নেই যার কারণে ওনাকে মুনাফিক বলা যায়। এবং সে মুনাফিক কাকে বলে আমার মনে হয় তার ব্যাখ্যাও জানে না। আল্লাহ তাআলা মাফ করো। এজন্য আমরা কখনো অসত্য কথা বলবো না, এমনকি কারো দোষের কথা যা বাস্তবে তার মধ্যে আছে সেই সত্য কথাগুলো তার পিছনে বলবো না। কোন মানুষের মধ্যে দোষ আছে এমন কথা পিছিয়ে বলার নাম হচ্ছে গীবত, আর যদি দোষ না থাকে বানাইয়া বলার নাম হচ্ছে বহতান, মিথ্যা অপবাদ। উভয়টা কবিরা গুনাহ হারাম। এজন্য আমরা সবাই সত্য কথা বলার চেষ্টা করবো। পারবো তো ইনশাআল্লাহ? আকুলু কওলান সাদীদা, সত্য কথার অর্থ কি বললাম? কালিমায়ে তাইয়্যিবা, আল্লাহ তাআলার তাওহীদের স্বীকারোক্তি দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এবং আল্লাহ তাআলার সাথে কুফর এবং শিরকি কোনো কথা উচ্চারণ না করা। সঠিক কথা বলার অর্থ হলো কাউকে গালিগালাজ না করা। সঠিক কথা বলার অর্থ হলো কাউকে মিথ্যা অপবাদ না দেওয়া। সঠিক কথা বলার অর্থ হলো কাহারও গীবত শিকায়েত না করা। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত অসত্য এবং গুনাহের কথা বলা থেকে বিরত থাকার